নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো সোয়াবিন দিয়ে ডিম। দেখো, আমি এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো আমি গরম জলে ভিজাবো। গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখলেই সোয়াবিনগুলো নরম হয়ে যাবে। খুবই গরম জল। দেখো, সোয়াবিনগুলো ভিজিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে নেব আর কিভাবে বানাই সেটা দেখো। দেখো, আমার সোয়াবিনগুলো ফুলে গিয়েছে আর আমি ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর সোয়াবিনগুলোও আমি জলের থেকে ভালো করে চিপড়ে বের করে নেব। আর নিয়ে নিয়েছি এখানে দেখো 2টো পেঁয়াজ কদুকস করে নিয়েছি। জানি না সোয়াবিন কার কার কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে কিন্তু সোয়াবিনটা খুবই ফেভারেট। আমি খুবই পছন্দ করি সোয়াবিন। নিয়ে নিয়েছে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে বানাবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর এবার আমি আলুগুলো আগে ভেজে নেব। দেখো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে বড় আলু নিতে পারো, আমার কাছে ছোট আলুটাও ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে আলু বানালে, এর জন্য আমি ছোট আলু নিয়েছি। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি সব তুলে নেব। এবার আমি ডিম 3টে ভেজে নেব। দেখো, ডিম 3টে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো আমি সোয়াবিনগুলোও আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেবো সোয়াবিনগুলো, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। দেখো, সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই সোয়াবিনগুলোও তুলে নেবো। এবার দিয়ে দিলাম একটু তেল আর দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর দিয়ে দেবো সবুজ জিরে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি একটু লবণ। লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যাবে আর গলে যাবে। এবার দিয়ে দেবো আমি
আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো, কিন্তু এটা আমার প্যাকেটের কেনা ছিল। দেখো ভাজা আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। দুটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ ধনের গুঁড়ো। আমার কাছে ছোটো চামচ তাই 1 চামচ দিয়েছি। তোমাদের কাছে চামচ হিসেবে তোমরা ব্যবহার করবে। মশলাটা এবার ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা না পুড়ে না যায় আর মশলাটা ভালো কষা হয়ে যায়। দেখো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। সোয়াবিন, আলু আর ডিম সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো এবার মশলার সাথে। দেখো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। সোয়াবিনে এমনি জল টানে, তাই তোমরা সবাই তোমাদের হিসেব মতো জল দেবে। দেখো আমার সবজিটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে সবজিটা। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর ঘরে পিষে রাখা গরম মশলা আর গোলমরিচটা দিলে খেতে কিন্তু আরও দারুণ হয়, খুশবুটাও কিন্তু দারুণ আসে। দেখো আমার ডিম আলু দিয়ে সোয়াবিন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।